আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে আসলাম। বন্ধুরা, যারা ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের যাদের পরিবারের মাতা পিতা জীবিত আছেন, পিতা হচ্ছেন একটি গাছের মতো। পুরো পরিবারের, পুরো গাছের যেরকম ডালপালা চতুর্দিকে বেয়ে যায়, কিন্তু ওই গাছটা সব কিছুর ভর নিয়ে দাঁড়িয়ে থাকে। ডালপালা যতই বড় হোক না কেন, তাদের এই ভর গাছকে সহ্য করতে হয়। তেমনি আমাদের যাদের মাতা পিতা জীবিত আছেন, বিশেষ করে পিতা আমাদের পরিবারের সকলের চাহিদা মেটানোর একটি যন্ত্র, চাহিদা মেটানোর একটি আশাস্থান। সব কিছু, সকল রকমের চাহিদা মেটানোর একমাত্র আশাই হচ্ছে আমাদের পিতা। তাই আমরা আমাদের পিতা যাদের জীবিত আছেন, সবাই পিতাকে সম্মান করবেন। সারাদিন খেটে বন্ধুরা যখন বাসায় আসে, যেই সময় রাত্রে দিনে যেই সময় বাসায় আসে, আপনি যখন তাকে এমন কথা বলবেন যেই কথাতে আসলে উনি কষ্ট পাবে, এরকম কথাও যদি বলেন, ওই ফাঁতরটা তখন আর এই ফাঁতরের মতো শক্ত হয়ে থাকে। কিন্তু মনে অনেক কষ্ট গেলেও কারো কাছে কিছু বলে না, কিন্তু তার চোখের পানিও বের হয় না। তার কারণ, যদি চোখের পানি বের হয়, তাহলে পরিবারের লোকেরা বুঝতে পারবে যে মনে কষ্ট গেছে। তাই পিতারা অনেক কিছু সহ্য করে এই সন্তানের জন্য পাথরের মতো হয়ে থাকে। তাই আমাদের যাদের মাতা পিতা জীবিত আছেন, আমরা সবাই আশা করি আমাদের মাতা পিতাকে সম্মান করব। আজ থেকে আপনাদের প্রতি অনুরোধ রইল, আমাদের যাদের মাতা পিতা জীবিত আছেন, মাতা পিতা সচ্ছল আছেন, তাদের সবাইকে মাতা পিতা খেদমত করার অনুরোধ রইল। প্লাস যাদের মাতা পিতা বুড়ো হয়ে গেছেন, মাতা পিতা কাজকর্ম শেষ হয়ে গেছে, কাজকর্ম করার মতো আর ক্ষমতা নাই, তাদের মাতা পিতাকে আপনারা যারা সন্তানেরা যারা কর্মজীবী, আপনারা আপনাদের পিতাকে সেই সম্মান দিবেন আশা করি ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত পিতা বেঁচে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার এই পিতার একটি ফিলার, পরিবারের সবচেয়ে বড় ফিলার, একটি বড় একটি গাছ। চতুর্দিকে গাছ যেরকম ডালপালা মেলে ছায়া দেয়, ঠিক আপনার পরিবারের সকলের একমাত্র চাহিদা মিটায় পিতা। ছেলে মেয়ে যাদের সন্তানের ছেলে সন্তান হয়েছে, নাতি নাতনি, সবাইকে সবার একমাত্র আশ্রয়স্থল ওই গাছের, যেই গাছটা পুরা পরিবারকে নিয়ে দাঁড়িয়ে আছে পাথরের মতো। তাই মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের মাতা পিতাকে সম্মান করার তৌফিক দান করেন। সবাই ইনশাআল্লাহ সবার মাতা পিতাকে সম্মান করবেন। ধন্যবাদ সবাইকে।